নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস আর আপনারা দেখছেন ট্রি লাভার্স। আমি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে যে গাছটির পরিচর্যা সম্পর্কে আলোচনা করব সেটি একটি বেলি ফুলের গাছ। আপনারা যারা বাগান করতে ভালোবাসেন, কম বেশি সবার কাছে এই বেলি ফুলের গাছ আছে বলে আমার মনে হয়। এই বেলি ফুলের গাছ খুব সহজ পরিচর্যার মাধ্যমে আপনার বাগানকে সুন্দর করে ফুলে সাজিয়ে তোলে। এই বেলি ফুলের গাছ করতে হলে একটি বড় টব নির্বাচন করতে হবে। তারপরে এর যে মাটিটা প্রস্তুত করতে হবে সেইটা অবশ্যই ওয়েল সয়েল হতে হবে। এখন আসা যাক এই বেলি ফুল গাছ তৈরি করতে আমরা কী ধরনের মাটি প্রস্তুত করব। এই বেলি ফুল গাছে মাটি প্রস্তুত করতে হবে একটু অন্যরকমভাবে। যেহেতু আমরা এই গাছে বেশি পরিমাণে ফুল ফোটাতে চাই, তাই আমাদেরকে নিতে হবে 30% গার্ডেনিং সয়েল, 30% ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার এবং 30% নিতে হবে আমাদেরকে বালি, বিল্ডিং তৈরি করার যে বালি, এবং বাকি 10% আপনাদেরকে নিতে হবে নিম খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি, বাদাম খোল, সরিষার খোল, সঙ্গে একটু ডিএপি এবং পটাশ অবশ্যই নিতে হবে আপনাদেরকে। কলার খোসা শুকনো করে সেই কলার খোসা গুঁড়ো করে কিছুটা পরিমাণে মিক্স করতে হবে এর সঙ্গে। আর নিতে হবে আপনাদেরকে জিয়ার দানা এর সঙ্গে অ্যাড করবেন, আর সঙ্গে কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট। আপনারা বর্ষাকালে মাটি প্রস্তুত করেন তাহলে অবশ্যই সঙ্গে কিছুটা পরিমাণে ফাঙ্গিসাইড ইউজ করবেন, তাহলে গাছে কোনো রকমের ফাঙ্গাসজনিত সমস্যা হবে না। এই রেশিওতে আপনারা মাটি প্রস্তুত করে এক মাস রেখে দেবেন জল ছড়া মেরে, এবং তারপর মাটি যখন ডিকম্পোস্ট হয়ে যাবে তখন আপনারা গাছটিকে রিপোর্ট করবেন। এই রেশিওতে বন্ধুরা আপনারা যদি মাটি প্রস্তুত করতে পারেন তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, দেখবেন আপনাদের গাছে কোনো রকমের সমস্যা হবে না এবং গাছটিতে ফুলে ভরে থাকবে। এই বেলি ফুলের গাছটিকে বন্ধুরা আপনারা কখনো ভুলে সেমিসিডে রাখবেন না। এটিকে সারাদিনে যেখানে প্রচণ্ড পরিমাণে সানলাইট হয় সেখানে রাখতে হবে, কারণ এই গাছ প্রচণ্ড সানলাইট পছন্দ করে। জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাসের মধ্যে আপনাদেরকে এই বেলি ফুলের গাছকে অবশ্যই হার্ড প্রুনিং করে দিতে হবে। হার্ড প্রুনিং করলে কী হবে, অসংখ্য ব্রাঞ্চ আসবে এবং যত বেশি ব্রাঞ্চ আসবে তত ফুলের পরিমাণ বেশি হবে। আর এই বেলি ফুলের গাছে বর্ষাকালে এবং গ্রীষ্মকালে এই দুটো সময়ই বেশি পরিমাণে ফুল পাওয়া যায়। আর একটা কথা বন্ধুরা, এই বেলি ফুল গাছের যখন ফুল ফুটে যাবে এবং ফুল ঝরে পড়ে যাবে তখন আপনারা ওপর থেকে সেই ডালগুলোকে একটু কেটে দেবেন। যেমন ধরুন কোনো গাছে ফুল ফুটেছে বেলি ফুলের গাছে, তখন আপনারা ওপর থেকে দুটো পাতা সমেত সেই ডগাটিকে ছেঁটে রাখবেন, এবং কী হবে সেইখান থেকে অসংখ্য আরও নতুন নতুন শাখা পোশাখা ছাড়তে শুরু করবে। তাহলে আপনাদের গাছটিও ভালো থাকবে এবং খুব বেশি ফুলও দিতে সক্ষম হবে। আপনারা বন্ধুরা বর্ষাকালে খুব সহজে এই বেলি ফুল গাছের ডাল কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটি, এটি আমার ডাল কাটিং করে চারা তৈরি করা, তাই আপনারা সহজে চারা তৈরি করে নিতে পারবেন। আপনারা সামান্য পরিমাণে রুটিং হরমোন লাগিয়ে বালিতে কিংবা ডাইরেক্ট মাটিতে লাগিয়ে দেবেন, তাতেই দেখবেন আপনাদের এই গাছটি নতুন শিকড় ছাড়তে সক্ষম হয়েছে এবং চারা খুব অল্প দিনের মধ্যে আপনার তৈরি হয়ে যাবে। বর্ষাকালে বন্ধুরা এই বেলি ফুল গাছে সামান্য পরিমাণে ফাঙ্গাসজনিত সমস্যার সম্মুখীন হতে হয়, তখন আপনাদেরকে মাঝের মধ্যে মাসে একবার করে যখন দেখবেন ওয়েদারটা একটু ভালো আছে তখন ফাঙ্গিসাইড স্প্রে করবেন, তাহলে গাছটিতে সেরকম কোনো সমস্যা হবে না। আর হচ্ছে আপনাদেরকে মাঝের মধ্যে কীটনাশক ইউজ করতে হবে। আপনাদের হাতের কাছে যে সমস্ত কীটনাশকগুলো রয়েছে সেগুলো স্প্রে করবেন, তাহলে দেখবেন গাছে পোকামাকড়ের আক্রমণ হবে না। আপনারা নিম কীটনাশক ইউজ করতে পারেন। আপনারা যে কোনো ফুলের গাছ কিংবা ফলের গাছ সমস্ত গাছেই আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন কিচেন ওয়েস্ট কম্পোস্ট ইউজ করা। তাহলে হবে কি, আপনাদের জৈব পদ্ধতিতেই কাজ করলে কী হবে, কোনো রকমের রোগ পোকার বা রুটে কোনো রকমের প্রবলেম হবে না। তাই সর্বদা চেষ্টা করবেন জৈব পদ্ধতিতে গাছ করার জন্য। তবে এই গাছে মাঝের মধ্যে রাসায়নিক সার ইউজ করতে পারেন, কিন্তু সেই পরিমাণটা হবে কম। যেমন ডিএপি, পটাশ এগুলো ইউজ করতে পারেন, গাছে ফুল বেশি আসবে, কিন্তু সেটা পরিমাণ হবে খুব কম এবং বছরে আপনারা খুব বেশিবার সেগুলো ইউজ করবেন না।
আর সব থেকে বড় কথা বন্ধুরা, আপনাদের খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই। আপনারা সহজ পদ্ধতিতেই গাছ করুন, সাধারণ মাটিতেই গাছ লাগিয়ে দিন, তাতেই আপনাদের গাছ ভালো হবে। মাঝের মধ্যে একটু কেয়ার করবেন, তাতেই ভালো থাকবে। সুতরাং আপনাদের মাঝের মধ্যে দেখতে হবে কোনো রকম রোগ পোকার আক্রমণ হচ্ছে কিনা, কোনো রকম ফাঙ্গাস লাগছে কিনা, ব্যাস এটুকু করলেই দেখবেন আপনাদের গাছ ফুলে ভরে যাবে। বন্ধুরা, আপনারা এইভাবে সহজ পরিচর্যার মাধ্যমে সহজভাবে গাছ করুন এবং আপনাদের যে কোনো ফুলের গাছ, ফলের গাছ, ক্যাকটাস গাছ, আউটডোর গাছ, ইনডোর গাছ, যে কোনো রকমের গাছ করতে গিয়ে যদি কোনো রকমের সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান করার। আপনারা সহজভাবে গাছ করুন এবং বাগানকে আপনাদের সাজিয়ে তুলুন এবং নতুন নতুন আরও বন্ধুদেরকে এই বাগান করতে উৎসাহিত করবেন। বন্ধুরা, আপনারা যদি আমার এই ট্রি লাভার্স চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। বন্ধুরা, আমার এই ট্রি লাভার্স চ্যানেলে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।